এক ইসলামের পক্ষে বাক্সের নীতি ঘোষণা দিলেন আপনারা, আবার নাইও আপনারা। এই আপনারাই অনেকের মূল প্রশ্ন আছে কি নেই? আমি বললাম তুমি ভুল বুঝছো, আমরা ঐক্যের মূল, অনেকের মূল না। আমরা আহ্বান করছিলাম ইসলামের পক্ষে। জোরে বলো। দলে নেতৃত্ব দিতেছিলেন পিসাব চরমুনি, অনেকেই সাড়া দিয়েছিল। ইসলামের ঝান্ডা উড্ডয়ন হবে বাংলাদেশে, ইসলাম হুকুমাত হবে, ইসলামী আইন হবে, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, মৌলিক অধিকার বাস্তবায়ন হবে, সাম্যতা রক্ষা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, গরিবগুলি আস্তে আস্তে দরিদ্র সীমার উপরে চলে যাবে, বাংলাদেশে একজন ভিক্ষুক থাকবে না, সরকারি খরচে তাদেরকে ব্যবস্থা করা হবে, বিকলাঙ্গ, মিসকিন, খোরা, ন্যাংরা, লুলা, অন্ধ যারা আছে সরকার সব তাদের বোঝাকে বহন করবে। তাহবিলুল কাল্লা, তাকসিবুল মাদুমা, তাকরুদ দাঈফা, তুঈনু আলা নওয়াইবিল হক। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছিলেন আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আশঙ্কা করতেছি আমার হালাকিয়াতের, আমার ধ্বংসের। হেরা গুহায় যে জিবরাইল এসে আমাকে চাপ দিছে, আমি বাঁচবো কি বাঁচবো না আমি জানি না। লাকাদ খাশিতু আলা নাফসি। তখন আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিয়েছেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরুদ দাঈফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। কাল্লা কালা লাক ওয়া তাহমিলুল কাল্লা, যে নিঃস্ব, কিছু নাই, চলতে পারে না, হাঁটতে পারে না, বিকলাঙ্গ, মাদুম, তাকসিবুল মাদুম, আদম থেকে মাদুম, কথাটা বুঝাতে পারে যে বোঝা মানুষের জন্য। মাদুম মানে আদম থেকে কিচ্ছু নাই, আছে দুনিয়াতে কিন্তু কামাই করার যোগ্যতা রাখে না, নিজে হাঁটতে পারে না, চলতে পারে, নিজের নিজে বোঝা হয়ে গেছে। এরকম মানুষের জন্য আপনি কি করেন? তাকসিবুল কাল্লা, তাহমিলুল কাল্লা, তাকসিবুল মাদুমা। আর তাকসিব শব্দটা মুতাআদ্দি হয় এক মাফুল দুই মাফুলের দ্বারা। আর তাকসিবুল মাদুমাল মালা মানে যেই ব্যক্তি নিঃস্ব, কামাই করতে পারে না, এমন ব্যক্তির জন্য আপনি নিজে অর্থ কামাই করেন, কামাই করে আপনি দেন। তাহমিলুল কাল্লা, আপনি তাদেরকে বহন করেন, অথবা বহন করে তাদেরকে খাদ্য পৌঁছায়া দেন, তাদের সমস্ত চাহিদা মিটায়া দেন, এটা আপনার কাম। কাজে আপনাকে আল্লাহ কোন অবস্থাতেই বেইজ্জতি করবেন না। কাল্লা ওয়াল্লাহ লা ইউযিক আল্লাহু আবাদা, আপনাকে বেইজ্জতি করবেন, অপমান করবেন, অপদস্থ করবেন। সরকারের কাজই এটা, রাষ্ট্রের কাজটা কি? কোন জায়গায় ক্ষুধার্ত ব্যক্তি আছে, কোন জায়গায় কথা কয় না, তাকে খুঁজিয়া বের করে না সরকারের কাজ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতে হাঁটতেন, চলতেন, দেখতেন। একদিন বের হইছে, দেখে বড় নদীর মধ্যে আগুন জ্বলতেছে। ঘটনা কি? এখানে আগুন জ্বলে কেন? কারা গিয়া দেখে কিছু বাচ্চারা কাঁদাকাটি করতেছে, টেটা কাটতেছে, আর পাতিলের মধ্যে খাদ্য বলতে কিচ্ছু নাই, পানি। এক মহিলা পানি জ্বালাইতেছে, আর বাচ্চাগুলো টেটা করে কাটতেছে। উমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে গিয়ে বললেন, তুমি কে, কোথা থেকে আসছো, কি করো? এই পাতিলের মধ্যে কোনো খাদ্য নাই, পানি জ্বালাইতেছো কেন? এবার মহিলার উত্তরটা শুনিয়েন কিন্তু, বলে আল্লাহ ওমরকে মাফ করুন, আল্লাহ ওমরকে, আমার এতগুলি সন্তান ক্ষুধার্ত, আমি তাদের পেটে কিছু দেব, খাদ্য দেব, এরকম কিছু আমার কাছে নেই, আমার কাছে নাই। অথচ ওরা ক্ষুধার তাড়নায় কাঁপতেছে। এখন আমি পানি জাল দিতেছি যেন ওরা বুঝে ওদের জন্য কিছু পাক হইতেছে, এরকম অপেক্ষা করতে ঘুমায় পড়বে, এই আশায় আমি পানি জাল দিতেছি। আল্লাহ ওমরকে মাফ করুক, সে খলিফা কিন্তু আমাদের খবর নেয় না।
বলে তোমার খবর যদি তুমি না পৌঁছাও সে খবর নিবে কিভাবে? এবার মহিলার জবাবটা শুনবেন। বলে সে যদি আমার খবর নিতেই না পারে তাকে খলিফা হইতে বলছে কে? ক্ষমতা গেছে কেন? কি বুঝলেন? দেশে ধমক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আর কোনো বাক্য বললেন না, তার সাথে উচ্চ বাক্য কোনো কথাই বললেন না, সোজা দৌড় বাইতুল মালে। সোজা বাইতুল মালে গিয়ে একটা বস্তা নিলেন, চবরি উঠাইলেন, আটা উঠাইলেন, জব উঠাইলেন, খাজুর উঠাইলেন, চিনি উঠাইলেন, বিভিন্ন জিনিস উঠাইছেন। বস্তা গাঠি, বিশাল গাঠি করছে, নগদ অর্থ নিস, বস্তা বিশাল। এখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খাদেমকে বলতেছে আমার মাথায় তুলিয়া দাও, আমার কাঁধের মধ্যে তুলিয়া দাও। বলে কি বলেন, আপনার কাঁধে তুলে আমার মাথায় দেন। তাহলে কিয়ামতের ময়দানে আমার গুনাহ কি তুমি বহন করবা? কিয়ামতের ময়দানে তো আমার গুনাহ আমাকেই বহন করতে হবে, কাজেই আমাকে আমার বোঝা বহন করতে হবে। কাঁধে উঠে আসছে। রাবি বলেন কাঁধে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে আগেই পানি গরম, তার মধ্যে চব্বি দিলেন, ঘি দিলেন, সারিদ দিলেন, মানে খাজুর দিলেন, আটা দিলেন, সব দিলেন, আর ওর মধ্যে একটা সুন্দর খাদ্য সারিদ, চমৎকার খাদ্য হয়ে গেছে, সারিদ তৈয়ার হয়ে গেছে, ঘেরানে মুহুর মুহুর। রাবি বলতেছেন সারিদ তৈয়ার করার জন্য, খাদ্য তৈয়ার করার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুনের মধ্যে মাথা নিচু করে ফুয়াইতেছেন, তার দাড়ির থেকে ধোঁয়া বের হইতেছে, এরকম ফুকাইতেছে। সারিদ তৈয়ার হয়ে গেছে, ক্ষুধার্ত বাচ্চা, মহিলা নিজেও ক্ষুধার্ত, এত চমৎকার খাদ্য, বাচ্চাগুলি খাইয়া পেটটাই টুম্বু, মহিলাও খাইছে, নগদ অর্থ দিচ্ছে, খুশি। বুঝেন তো অবস্থা কেমন, খুশি হওয়ার কথা। এবার মহিলা বলছে হা, যদি ওমর খলিফা না হইয়া তুমি খলিফা হইতা কতই না ভালো হইত। ওমর খলিফা, তুমি যদি খলিফা হইতা, বলে সেখানে গেলে আমাকে দেখতেও পারো। ওমর রাদিয়াল্লাহু পরিচয় দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে খানা আরো কিছু দিয়ে বিদায় হইলেন। কিছু দূর গিয়েই তাদের দিকে তাকাইছেন। খাদেম বললেন ঘটনা কি, তাদের দিকে তাকাইছেন কেন? বলে পূর্বে যেই একটু আগে যাদের চেহারার মধ্যে কাদা দেখছিলাম, চোখে পানি দেখছিলাম, এখন তাদের চেহারার মধ্যে হাসি দেখতে ভালো লাগে। জনগণের হাসি হলো একজন শাসকের বড় শান্তির বিষয়, আর আমাদের শান্তির বিষয় জনগণের নরক। কে কত জেলে আছে, কে কত ফাঁসি দিয়ে ঝুলাইতে পারছি, কত মানুষ ফাঁসি ঝুলাইতে পারছে, বিশাল। কারে কত অত্যাচার অবিচার করতে পারছে, হ্যাঁ বিশাল 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 ব্যাপার। খুঁজিয়া খুঁজিয়া শাসক ক্ষুধার্ত থেকে বের করো। যাই হোক, এই বুক ভরা আশা নিয়ে ইসলাম হুকুমাত কায়েম করব। পিসাব চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া তিনি স্টিয়ারিং এ ছিলেন, দল চলতেছিল মদিনার দিকে, কাফেলা চলতেছিল, উৎসাহ উদ্যমের সাথে চলতেছিল, উৎসাহ উদ্যমের সাথে মদিনার দিকে কাফেলা চলতেছে। হঠাৎ দেখি পিসাব চরমনাই আর স্টিয়ারিং এ নেই, পিসাব চরমনাই স্টিয়ারিং এ নাই, কাফেলা চলতেছিল কোথায়? এখন ঘুরে দেখি চলতেছে আমেরিকার দিকে। কাফেলা ছিল চলতেছে, আচ্ছা বলেন তো মদিনার কাফেলা কি আমেরিকায় যেতে পারে? কিন্তু মদিনার কাফেলা, মদিনার কাফেলাকে টাকা পয়সা ক্ষমতা ইজ্জত দিয়া কেউ কোনদিন কিনতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। যুগে যুগে কেউ পারে নাই, যুগে যুগে শতাব্দীকে শতাব্দী পারে নাই, পারবে না। ব্রিটিশ বহু চেষ্টা করছে, ওলামায়ে দেওবন্দদেরকে ব্রিটিশ বহু সাধনা করছে কন্ট্রোল করার জন্য। মিস্টার টমসন বলেন, মিস্টার টমসন তৎকালীন ব্রিটিশের বড় একজন সাংবাদিক, তিনি বলেন আমি একবার গেলাম খ্রিস্টান এক খিমার মধ্যে,
সৈন্যদের কাফেলার মধ্যে। হঠাৎ আমার নাকের মধ্যে মনুষ্য পোড়ার গন্ধ। এত মনুষ্য পোড়ার গন্ধ আসে কোথা? আমি বের হয়ে দেখলাম খিমার উদুরি ৮০ জন আলেমকে উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। আরো ৮০ জন ওলামায়ে কেরামকে উলঙ্গ করা হয়েছে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে। মিস্টার টমসন বলেন, ওই জাতে পাকের কসম যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, ৮০ জন আলেমকে বারবার শুধু একটাই প্রশ্ন করা হচ্ছে। কি প্রশ্ন? যে তোমরা আজাদী আন্দোলনের সাথে সংযুক্ত ছিলা কে ছিল না? শুধু একটা প্রশ্ন। যদি বলো নাই, এর মধ্যে আমরা ছিলাম না, তোমাদের ছেড়ে দেওয়া হবে। আর যদি তোমরা স্বীকার করো তাহলে তোমাদেরকে আগুনে নিক্ষেপ করো। শুধু যদি বলো কি, জোরে বলেন, যদি শুধু মুখ দিয়া বলো ছিলাম না, ছেড়ে দেওয়া হবে। বাস। মিস্টার টমসন বলেন, ওই ঈশ্বরের কসম যার হাতের মধ্যে আমার জীবন, আমি দেখলাম ৮০ জন আলেম সেই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুতি নিছে, কিন্তু মাথা নত করতে প্রস্তুতি হয়নি। ব্রিটিশ তাদেরকে কেনার জন্য, কন্ট্রোল করার জন্য হাজারো চেষ্টা করছে, পারে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই জেলের মধ্যে ছিলেন। আজাদী আন্দোলনের যিনি প্রবক্তা, যিনি মূল লিডার, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই হিজরত করছেন। হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই সব বহু ওলামায়ে কেরাম মাল্টা জেলের মধ্যে অমানবিক নির্যাতন সহ্য করছেন, লেকিন মাথা নত করে নেই। এই কাফেলার চরমনি। আল্লাহ যদি এদেরকে হকের উপর রাখে, ঈমানের উপর রাখে, তাহলে ইসলামের জন্য এরা সব ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য তারা কিছুই ত্যাগ করতে পারে না। ইসলামের জন্য যা ইচ্ছা তাই করতে হবে, মাওলানা রেজামন্দির জন্য যা ইচ্ছা তাই করতে হবে। যারা থাকবেন থাকবেন, যারা ভাগবেন ভাগবেন। যারা আল্লাহকে পাইতে চান, আল্লাহ আল্লাহ রসুলের সান্নিধ্য লাভ করতে চান, কোরআন ও সুন্নাহ বাস্তবায়ন করতে চান, ইসলাম বাস্তবায়ন করে ইসলাম অনুযায়ী চলতে চান, 3.5 বডির মধ্যে, সূরাতে, সিরাতে, সমাজে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আন্তর্জাতিক ভাবে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, শুধু রাষ্ট্রের মধ্যে নয়, নিজের মধ্যেও, শুধু নিজের মধ্যে নয়, ঘরের মধ্যেও। এই বিশ্বাস যারা করেন, এই সাধনা যারা করবেন, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল মুজাহিদু মান জাহাদা ফি নাফসি, আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এদের জন্যই কাফেলা, এদের জন্যই কাফেলা। তবে এই কাফেলা লোক বেশি থাকবে না, কিন্তু এই কাফেলা লোক সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আগেকার জমানার উম্মত ছিল 72 গোত্র, 72 দল, 72 কাফেলা। আমার উম্মত হবে 73 দল, 73 কাফেলা, 73 গোষ্ঠী। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এর মধ্যে 72টা গোষ্ঠী, 72টা দল, 72 জামাত জাহান্নামে চলে যাবে। ভালো মতো ঈমানকে মজবুত করেন। 72 দল, 72 কাফেলা কোথায় চলে যাবে? শুধু একটা দল, একটা গ্রুপ, একটা জামাত জান্নাতে যাবে। সাহাবারা পেরেশান হয়ে প্রশ্ন করে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, সেই দল কোন দল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদের দল। আমি এবং আমার সাহাবাদের সাথে যাদের সম্পর্ক আছে, মতে মিল আছে, ভালোবাসা আছে, মহব্বত আছে, এরাই একমাত্র নাজি। আর যাদের সাথে সাহাবাদের মহব্বত নাই, ভালোবাসা নাই, সব বাম দিকে দৌড়। হুঁশ রাখিয়েন, চরমোনাই যারা ভর্তি হবেন, কষ্ট সাধনা করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? হ্যাঁ,
যারা ভালো রেজাল্ট করতে চান কষ্ট সাধনা করতে হবে, ফেল করার জন্য কষ্টের দরকার নাই। ভালো রেজাল্ট করার জন্য জবাব দেন, ফেল করার জন্য, ভালো রেজাল্টের জন্য, পোকা জন্মাবার জন্য কোনো কষ্টের দরকার নাই, কিন্তু ভালো মাছ ফলাবার জন্য, মুরগির বাচ্চা ফলাবার জন্য বহু সাধনার প্রয়োজন। জমিনের মধ্যে জঙ্গল ফলাবার জন্য কোনো সাধনার প্রয়োজন নাই, কিন্তু ফসল ফলাবার জন্য খুবই সাধনার প্রয়োজন। জেলখানায় যাওয়ার জন্য কোনো সাধনার প্রয়োজন নাই, কিন্তু বালাখানা ওঠার জন্য বহু সাধনার প্রয়োজন। জাহান্নামে যাওয়ার জন্য কোনো সাধনার প্রয়োজন নাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য বলেন সবাই, জাহান্নামে যাওয়ার জন্য ঘুমায় থাকেন না ফজরের সময়, সমস্যা কি? ফজরের সময় নামাজ না পড়ি আরামে ঘুমান, ফেরেশতারা খুঁজিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যায়। কোথায় আছো তুমি? রোজার সময় রোজা রাখিয়েন না, আরাম করিয়া খান, ফেরেশতারা খুঁজিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যায়। তোমার যাওয়া লাগবে না। যেরকম কাউ মাথায় বাড়ি দিয়ে মার্ডার করিয়া ফেলান, তোমার জেলখানায় যাওয়া লাগবে না। সিআইডি, ডিবি, এনএসআই, পুলিশ গোটা গোষ্ঠী তোমাকে খুঁজিয়া জেলখানায় ঢুকাইয়া দেবে। কথাটা বুঝাতে পারি না। বয়সটা একেবারে সহজ, বুঝতে চান না কেন? বুঝতে চান না কেন? বয়স সাধনা লাগবে। আচ্ছা বলেন, পড়াশোনা ভালো না বেকার মূর্খ থাকা ভালো? মূর্খ সংখ্যা বেশি না শিক্ষিতের সংখ্যা বেশি? ঘটনা কি ভাই কম আজি? সবাই বলছে পড়াশোনা ভালো। হ্যাঁ কেন? কারণটা কি? কথা কন না কে? সবাই জানে পড়াশোনা ভালো, কিন্তু সাধন। বন্ধুরা খেলতে তুমি খেলতে পারবে না তো? বন্ধুরা আড্ডা মারতে পারে, তুমি তো আড্ডা মারতে পারবে না, তোমাকে তো পড়তে হবে। বন্ধুরা আকাম কুকাম করবে, তুমি তো আকাম কুকাম তোমাকে পড়তে হবে তো। সবাই বলে পড়াশোনা ভালো, কিন্তু মূর্খ সংখ্যা বেশি। কারণ মূর্খ হইতে গেলে, কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে বুঝাতে বুঝেন না কেন? আল্লাযিনা জাহাদু জাহদুন জুহদুন জিহাদুন, কোশিশ মুশাক্কাত তাকাত, চেষ্টা সাধনা, ভারী জিনিস বহন করা। শেষ পর্যায়ে সাধনাকে জাহদুন বলে, জুহদুন বলে। আল্লাযিনা জাহাদু, যারা কি করবে? চেষ্টা করে। ভাই কি আজীব ছাত্র আমার, এতে সব মানে জাহেল ছাত্র। যারা কি করবে? শুধু সর্বোচ্চ চেষ্টা করে। বলেন আল্লাহ পাক কি বলেন? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা সর্বোচ্চ চেষ্টা করবে আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়ে দেব। আল্লাহকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়ে দেবে কাদের জন্য? বাস এই বয়ানটা মাথায় নিয়ে আজকে বাড়িতেছে, আর কিছু দরকার নেই। এই একটা বয়ান। যখনই ফজরের সময় ঘুমাইতে মনে চাইবে, তখনই খেয়াল করবে, চেষ্টা করলে জান্নাত, ঘুমাইয়া থাকলে জাহান্নাম। চেষ্টা করবে। যখনই রোজার দিনে খাইতে মনে চাইবে, তখনই খেয়াল করবে, খাইলে জাহান্নাম, না খাইলে জান্নাত। যখনই সুদ খাইতে মনে চাইবে, তখনই চেষ্টা করবা সুদ থেকে ফিরিয়া থাকলে জান্নাত, খাইলে এই চিন্তা। আফালা তাতাফাক্কারুন, আফালা তুফসিরুন, আফালা তাকিলুন, ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার। বাস চিন্তা করবা, চিন্তা করো। আফালা তাতাফাক্কারুন, আল্লাহকে তোরা কি চিন্তা করছ না? দাড়ি ছাঁটলে কাটলে যুবক দেখা যায়, রাখলে একটু বুড়া বুড়া দেখা যায়, কিন্তু আমার নবী পছন্দ করে কোনটা? মাশাআল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি মাওলার মুহাব্বত আমার নবীর সাধনা করো, সাধনা নাই তো। এজন্য দেখবা সবচেয়ে বড় সাধক নবীরা। নবীদের চেয়ে দুনিয়ায় কেউ বড় সাধক না। সবচেয়ে বেশি সাধক কারা? সবচেয়ে বড় সাধক
সবচেয়ে বড় সাধনা করছেন উনি। পুরে সাধনা রে। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস 18 বছর অসুস্থ। কত বছর? কিচ্ছু নাই বেচারা, সব শেষ। বাড়ি টাড়ি বাসাই মাসাই সব শেষ, কেউ নাই তার সাথে। এই 18 বছরের মধ্যে একবার আল্লাহর কাছে বলে নাই, আল্লাহ আমার রোগকে সুস্থ করে দাও, একবারও বলে নাই। বুঝেন সাধনার অবস্থা এই কত। হ্যাঁ, এত রোগের পরেও শয়তান বারবার বসে ঔষধ খাও, এই অমুক জায়গায় তদবির কর, এইটা কর সেইটা কর, বারবার অসুয়াশাতে। কিন্তু না, তুই এসে কোথার থেকে, আমি কোনো কিছুই গ্রহণ করি। এটা আপনার আমার জন্য না, কিন্তু খবরদার খবরদার, এই মাকাম তাদের জন্য, আপনার জন্য আমার জন্য ঔষধ খাওয়া সুন্নাত। ঔষধ খেয়ে তাওয়াক্কুল করে সুন্নাত, আর ঔষধ না খেয়ে তাবাতুল, এটা বাতিলতা। এটা ঠিক না, এটা আমাদের জন্য ঠিক না। ওই মাকামে যখন পুষবেন তখন আপনার থেকে এমনি হয়ে যাবে, আপনাকে বলার দরকার নেই। এই মাকামে সবাই পুষতে পারে। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা।